দেখো, তোমাদের তৃতীয় অধ্যায় অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডে সাধারণত কি আসছে? এটা একটা কঠিন, হ্যাঁ। এই যে এখানে বড় প্রশ্নের মধ্যে যেমন এই যে এটা 17-24 আসছে। তারপরে এটা আছে ক্ষারীয় অম্লীয় অ্যামিনো অ্যাসিডের পার্থক্য। এটা হইলো তোমার আসছে হইলো 15-তে। তারপরে অ্যামিনো অ্যাসিডের ধর্ম। তা এখান থেকে কিন্তু বেশি কিছু পড়বো না। কথা নাই, অ্যামিনো অ্যাসিডের ধর্ম এটা দেখবো সংক্ষিপ্তের মধ্যে। আর হইলো অম্লীয় আর ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডের পার্থক্য, এটা দেখবো। এরপরে দেখো, বড় প্রশ্নের মধ্যে দেখো, এই যে এটা চলে আসছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের নাম এবং গাঠনিক সংকেত। এই যে দেখো, এটা হলো বেজাল্লা, মানে যে কয়টা সবগুলো গাঠনিক স্ট্রাকচার কি শিখতে হয়। তো এটা দেখো 24 চলে আসছে। কিন্তু 24 চলে আসলে কি হবে? এই যে এটা তো বাকি আছে, প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের নাম ও গাঠনিক সংকেত। তখন এটা হলো বড় প্রশ্ন। আর অবশ্যই এটা পড়লে এই প্রশ্নটা হয়ে যায়। কারণ এই যে বলছে একটা অ্যাসিডিক, বেসিক, অ্যারোমেটিক, সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিডের একটা করে কি মানে কি বলে স্ট্রাকচার সহ। তার মানে এটা পড়লে এটা হয়ে যাবে। তো এটা পড়াটাই কি একটু তুলনামূলক কষ্টসাধ্য, কারণ এখানে অনেকগুলা স্ট্রাকচার পড়া লাগে আর কি। তো আমরা যাই হোক, তাহলে এটা পড়বো আর কি। এখানে একটা পড়বো, ওখানে ওইটা। আর এই যে অ্যামিনেশন আর ট্রান্স, এগুলা একটু এটা দেখা যাইতে পারে। তবে এই অধ্যায়টা একটু তুলনামূলক অন্যান্য অধ্যায়গুলোর তুলনায় একটু কঠিন। প্রশ্ন কম কিন্তু হইলো কঠিন। এই পরের অধ্যায় কিন্তু পাই নাই। এ পরের অধ্যায়ের নাম কি? প্রোটিন, লিপিড পাইছে। লিপিড, এই যে 5-6 পাইলাম লিপিড ঝিল্লি। আচ্ছা, তাহলে এর মধ্যে হলো 4টা নাই। হ্যাঁ, 4টি করে দিবা। তোমার কাছে গরম লাগে না? একটা ফ্যান তো ছেড়ে দিতে পারো গরম লাগলে। না, সামান্য জায়গায় যাবে না তো, বাকিটা ছাড়ো। সামান্য তো ওই জায়গায় যার বাতাস লাগবে এখানে চলে আসবে। কি কি ওটা মোড়াও কেন, সুইচ না দিয়ে আগে বলে মোড়ায়। আচ্ছা, এখন দেখো অ্যামিনো অ্যাসিডের, এটা হলো ওই যে ইয়ে আসে না যে 1 নাম্বার, এটা যদিও কখনো আসে না, তারপর আমরা এটা একটু দেখবো। অ্যামিনো অ্যাসিড বলতে কি বুঝাও? তো অ্যামিনো অ্যাসিড বলতে, কারণ অ্যামিনো অ্যাসিড মেইন স্ট্রাকচারে যদি না জানি, তাহলে আমরা পরের গুলা পড়বো কিভাবে? তো এমনি অ্যামিনো অ্যাসিড বলতে বা যাদের এই যে 2টা মূলক থাকে, স্ট্রাকচারে কয়টা মূলক থাকে? 2টা মূলক থাকে। একটা হলো অ্যাসিড মূলক। তার মানে বল তাহলে অ্যামিনো অ্যাসিড কোন ধর্মীয়? অ্যাসিডিক নাকি বেসিক? কোন ধর্মের? তার মানে এটা হলো উভয়ধর্মী। এটা হচ্ছে কি উভয়ধর্মী। দেখুন এই যে, কারণ এসিড মূলক আছে, ক্ষার মূলকও আছে, তো 2টাই আছে, তার মানে এটা হলো উভয়ধর্মী। এটা আমরা দেখবো ধর্মের মধ্যে, এগুলা দেখবো। তো যাই হোক, তাহলে এর স্ট্রাকচারে, এই যে স্ট্রাকচার দেখো, তো এটা একটা কার্বন, এটা আমরা কাইরাল কার্বন বলতে পারি, যে আলফা আলফা কার্বন। কারণ এখানে দেখো এই কার্বনে 4 রকম মূলক না? যদি আবার এখানে এই যে অ্যালকাইল মূলকের জায়গায় এইচ দিয়ে দিই, তাহলে তার হইলো না। অ্যালকাইল মূলকের জায়গায় CH3 বা এরকম কিছু অ্যালকাইল মূলক দিতে হবে আর কি। তাহলে তাহলে 4 রকম চেহারা, 4 দিকে 4 রকম, 4টা ভিন্ন কার্বনের সাথে 4টা হাত, ভিন্ন রকম মূলক দ্বারা যদি পূরণ করা হয়, তাহলে এটা হলো তোমার আলফা কার্বন বা কার্যাল কার্বন, এটা আমরা বলি। তাহলে এখন দেখো এখানে এটা হলো মূল আলফা কার্বন। আলফা কার্বনের একদিকে এসিড মূলক, একদিকে অ্যামিনো মূলক, আর একদিকে অ্যালকাইল। এই অ্যালকাইলের চেইনটা যত বড় হবে, ওইটা অনুসারে কি দেখবা, ওই যে বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিডের নাম আছে না, ধরন অনেকগুলা।
তাহলে ওই যে বিভিন্ন স্ট্রাকচারটা কোন জায়গায় যুক্ত হয়, এই জায়গায়, এই যে এখানে। এইসব জায়গাটা যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। অ্যামিনো তো অ্যামিনো মূলকে, অ্যাসিড মূলক তো অ্যাসিড মূলকে। আর তার মানে মেন এই জায়গায় যুক্ত হয়, এই অ্যালকাইল মূলক। তাহলে এটুক মনে রাখলে তুমি স্ট্রাকচারটা এটা লিখতে পারবা আর কি। তাহলে এখানে আর 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 জায়গায় কি লিখবা, অ্যালিফেটিক বা অ্যারোমেটিক, কারণ এখানে বিভিন্ন সাইক্লিক যৌগগুলো কি যুক্ত হইতে পারে। আর এগুলোর জায়গায় তো যা আছে তাই থাকবো। এটা এটাকে বলে দিবে অ্যাসিড মূলক, এটাকে বলে দিবে অ্যামিনো মূলক। এটা হলো তোমার অ্যামিনো অ্যাসিডের সাধারণ স্ট্রাকচার। আর এখানে যা আছে এই কথাগুলোই তুমি বর্ণনা করে দিবা যে কার্বনের সাথে কি কি যুক্ত হয়েছে। এরপর দেখো, এখানে আরেকটা কথা বলছে। এখানে এই যে সকল আমাদের প্রাকৃতিক যে আমরা অ্যামিনো অ্যাসিড গুলো পাই সবগুলো হলো কোন প্রকৃতির, এল প্রকৃতির। কোন প্রকৃতির? এল। মনে আছে ওই যে আমরা গ্লুকোজ বা অন্যান্য ক্ষেত্রে আমরা ডি আর এল পাইছি। এল মানে যখন আমরা ওএস দেখছিলাম ডান দিকে, আর ইয়া হইলো কি বাম দিকে। তারপর হইলো, এরপর হলো এখানে দেখো, এখানে যেহেতু এল তার মানে বাম দিকে, তাহলে বাম দিকে কি হইব, আমরা অ্যামিনো অ্যাসিড পড়তেছি, অ্যামিনো মূলকটা, অ্যামিনো মূলক। তাহলে এই যে দেখে এই যে অ্যামিনো মূলক আছে, এই আলফা কার্বনের কোন দিকে অবস্থান করে, বাম দিকে অবস্থান করে। তার মানে এখানে আমরা প্রাকৃতিক ভাবে যে অ্যামিনো অ্যাসিড গুলো পাই সবগুলো কোন প্রকৃতির, এল অ্যামিনো অ্যাসিড। বুঝতে পারছো? সবগুলো বাম পাশে, এই জন্য এল বলছে। আচ্ছা, এবং এটা আমরা দেখছি অ্যামিনো অ্যাসিডে কি থাকে, অম্লীয় মূলকও থাকে, ক্ষারীয় মূলক, অর্থাৎ এটাকে উভধর্মী। তো তোমাকে যদি বলা হয় যে অ্যামিনো অ্যাসিড কেন উভধর্মী, মানে এম্পিটেরিক, তাহলে সেটা যেমন এটা একটা প্রশ্ন অ্যাড করছিলাম, অ্যামিনো অ্যাসিডকে, হ্যাঁ, এটা add করলাম আর কি, এগুলো আসে না। এটা যাই হোক, তোমাকে যদি বলা হয় কেন উভধর্মী যৌগ বলা হয়, এটা নিজের ভাষায় নিজে লিখতে হবে। ঠিক আছে? আহ আহ, কি গো, তুমি আসছো কোন সময়? ও, ও একসাথে আসছো কি? ওরা সবাই ছাত্র দল করে এই করতে পারে। আচ্ছা, আর এই কারণে বলছে যেটা এটা উপধর্মী। খালা আগে, খালা শেষ না তালা, তো একটু ইয়ে কর। ঠিক আছে, হ্যাঁ, প্যান্ডা প্যান্ডা একটু মনে থাকো। আচ্ছা, তাহলে দেখো এই কারণে এই উভধর্মী হওয়ার কারণে, এই কারণে অ্যামিনো অ্যাসিড গুলো অত্যন্ত সক্রিয়। আবার কিছু অ্যামিনো অ্যাসিডে অ্যামিনো গ্রুপের পরিবর্তে ইমিনো গ্রুপ থাকে। ইমিনো গ্রুপ মানে, অ্যামিনো গ্রুপ মানে NH2, আর ইমিনো গ্রুপ মানে NH। তাহলে যেহেতু NH বন্ধন হবে ডাবল, কারণ এখানে তো ধরো বন্ধন হয় একটা, কারণ নাইট্রোজেন যদি তিন, এখানে একটা, দুটা হাইড্রোজেন মিলে দুইটা, তিনটা। আর এখানে যদি ইমিনোমূলকে হাইড্রোজেন তো একটা, তাহলে এখানে কত বন্ড, ডাবল বন্ড। এগুলো তো জানার কথা। আবার হইলে অ্যামিনো অ্যাসিড বর্ণহীন, এগুলো যদি আমরা ইয়ার মধ্যে পড়বো, ধর্মের মধ্যে, এখানে এক কথা বলে দিছে আর কি, এটা হইলো বর্ণহীন, আর দরকার নাই। হুম, হুম, হুম। যাই হোক, এগুলা বলার দরকার নাই, মানে যতটুকু বলছি এতটুকু বললেই এনাফ। আবার আরো কিছু জিনিস লিখতে পারবা আমরা অ্যামিনো অ্যাসিডের ধর্ম পড়বো লাস্টে, সেখান থেকেও কি যদি অ্যামিনো অ্যাসিড সম্পর্কে ঠিক আসে সেখান থেকেও লিখতে পারবা। এই দেখো অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস, এবার তো যদি হালকা হালকা ইয়ে করে দাও। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস, এটা কি? এখন দেখো, প্রোটিনধর্মী অ্যামিনো অ্যাসিড, অপ্রোটিনধর্মী অ্যামিনো অ্যাসিড। আমাদের এখানে এই যে প্রশ্নটা, এটা হলো কি প্রোটিনধর্মী অ্যামিনো অ্যাসিড, আমরা এটা পড়তে হবে। এই যে, আরে স্ক্রিন হ্যাঁ, চাইছে চাইছে আমি বলছি যে না মানে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড আসছে, ই আছে, স্যার আমি তো দেখো তো।
বলা দিচ্ছিল হ্যাঁ কিরিমিন না খাইতেছি মানে মানে কি লেখছে অ্যামিনো অ্যাসিড সেমিনাস ও ও এটা কি আসছে এই যে লেখছে তো এই জায়গায় শাল কোন জায়গায় শাল দেখো কার কার সামনে শাল লেখা ওখানে প্রশ্ন অবলিক দিয়ে প্রশ্ন না শাল তো লেখা হইলো অত্যাবশ্যকীয় শাল তো দেওয়া অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সমূহের নাম ও গাঠনিক সংকেত লেখো তুমি শাল দেখো ওদের সামনে শাল দেওয়া প্রথমটার সামনে কি শাল দেওয়া আছে আবার বোর্ডের মধ্যে বোর্ডের প্রশ্ন দেওয়া নাই যাও 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 বোর্ডে যাও তাড়াতাড়ি কিন্তু এখানে দেখলাম ইয়ের সামনে লেখা শুধু সর্দি প্রোটিন গঠনকারী 5টি অ্যামিনো অ্যাসিডের এটা তাহলে এখান থেকে তো দিবে না পরের বছর কিন্তু অত্যাবশ্যকীয় তো এটা তুমি তো এটা পড়ে না তা আমাদের তাহলে এটা পড়তে হবে তাহলে তো 3 নাম্বার ও তাহলে এটা আসছে কিন্তু এটা আসে না 3 নাম্বার আসে নাই আমি দিয়েছিলাম আর ওইটা ওইটা একই হ্যাঁ আর ওখানে না বোর্ডের প্রশ্নের মধ্যে এখানে ভুল ভুল দেওয়া তোমার ওখানে তো দেওয়া হইলো এই যে এটা আসছে 3 নাম্বার আসছে তিনের সামনে ইয়ে দেওয়া ওখানে প্রোটিনের শ্রেণীবিন্যাসের সামনে বোর্ড দেওয়া নাই দেখো সাল দেওয়া নাই কিন্তু বোর্ডের প্রশ্নের মধ্যে এই যে এখানে লাস্টে এখানে আছে এটা প্রোটিন গঠনকারী এটা এটা হ্যাঁ তাহলে ওইখানে ওই যে প্রোটিন জাতীয় অপ্রোটিন জাতীয় তারপর সেখানে প্রোটিনের একটা টাইপস গুলো ইয়ে শিখতে হয় আর হইলো এই যে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড নাই কিন্তু হইলো ওরা ওই যে শর্টের জায়গায় সংক্ষিপ্তের ওখানে আবার এটা দিয়ে দিছে এটা হবে না তাহলে তাহলে আমরা তাহলে আমাদের এটা পড়তে হবে না অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড ভিন্ন পড়া ওটা ওইটা এটা করতে এটা 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 পড়া লাগবে এটা চালাতে দিয়ে এটা আসে নাই কালো পরে করবো এটা পিডিএফ যাই হোক তাহলে আমাদের এখন এটা পড়বো আমরা ঠিক আছে এখান থেকে একটা পড়লেই হবে আর হইলো এই যে অ্যামিনেশন ট্রান্স অ্যামিনেশন এগুলো পড়তে হবে যাই হোক তাহলে তাহলে এক নম্বর পড়া লাগবে না কারণ এগুলা পড়লেই এগুলা থেকে এই যে এখান থেকে একটা আসে আর কি ঠিক আছে তাহলে আমরা এখানে শুধু অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বাঁচছ এই স্ট্রাকচার এগুলা না আমি না আচ্ছা তাহলে আমাদের এখানে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এটা পড়া লাগবে বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কি বোঝাই যায় যে এসেনশিয়াল হ্যাঁ এখন দেখো আমরা তো জানি এই যে অ্যামিনো অ্যাসিড দিয়ে সাধারণত কি তৈরি হয় অ্যামিনো অ্যাসিড কি কাজে লাগে প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড আমরা পরের অধ্যায়ে যখন যাবো তখন দেখবো যে প্রোটিন তৈরি হয় এখন দেখো প্রোটিনের জন্য প্রয়োজনীয় সমস্ত অ্যামিনো অ্যাসিড উদ্ভিদের দেহ সংশ্লিষ্ট মানে সংশ্লেষ করতে তৈরি করতে পারলো আমাদের প্রাণীর দেহ কি এর অর্ধেক অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে অক্ষম মানে যেগুলো অপরিহার্য যে অ্যামিনো অ্যাসিড গুলো আছে অ্যামিনো অ্যাসিড গুলো আমাদের যেগুলো দরকার এই কথা নাই উদ্ভিদে তৈরি করতে পারে কিন্তু প্রাণী দেহ কিছু পারে কিছু পারে না তাহলে যেগুলো পারে এগুলো তো ভালো আর যেগুলো পারে না ওগুলো কি করে উদ্ভিদ বা অন্যান্য সোর্স থেকে সে গ্রহণ করে কারণ ওগুলো তো লাগবে তাহলে যে সমস্ত অ্যামিনো অ্যাসিড প্রাণী যে সাধারণত সংশ্লেষিত হয় না বা কেবল বিশেষ অবস্থায় সংশ্লেষ হয় তাদেরকে বলা হয় কি ওই অপরিহার্য বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলা হয় তার মানে যেগুলো সংশ্লেষ হয় না যেগুলো বিভিন্ন সোর্স থেকে উদ্ভিদ হোক বা অন্যান্য সোর্স থেকে গ্রহণ করে আর কি এগুলো হলো এসেনশিয়াল যেমন 10টা কয়টা 10টা দেখো
লাইসিন, লিউসিন, ফিনাইলঅ্যালানিন, থ্রিওনিন, হিস্টিডিন, ট্রিপ্টোফ্যান, আইসোলিউসিন, মিথিওনিন, ভ্যালিন, আর্জিনিন। এখন এটা তো তুমি শুধু নাম শিখছো, এটা স্ট্রাকচার পড়া লাগবে। অনেক করে নাম দিলি হ্যাঁ, কিন্তু ভয়ের নিচে গয়ের জন্য পড়বে না। আচ্ছা দেখো তাহলে, মানে এটা যদি ক্ষতে আসে ঠিক আছে না, তাহলে নাম দিলে হবে আর বর্ণনাটা দিলে হবে। আর হলো গতে আসলে 10 মার্কের জন্য আসলে তখন স্ট্রাকচারটাও কি দেওয়া লাগবে। কারণ দেখো, এগুলো আগে পড়ে নিবা নামগুলা: লাইসিন, লিউসিন, ফিনাইলঅ্যালানিন, থ্রিওনিন, হিস্টিডিন, ট্রিপ্টোফ্যান, আইসোলিউসিন। এই যে এগুলোর নাম আসলে মিল আছে: লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। একই রকম না? লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। এই আইসোলিউসিন, থ্রিওনিন, হিস্টিডিন, ট্রিপ্টোফ্যান, তারপরে মিথিওনিন, ভ্যালিন, আর্জিনিন। আচ্ছা এই যে দেখো, এই যে লীলা, মানে লিতে হইলো লিউসিন, লাইসিন আর আর্জিনিন। এই এই যে আর্জিনিন, লাইসিন, লিউসিন, একটা হলো লিউসিন আর লাইসিন আর কি। যাই হোক, লাইসিন, লিউসিন, আইসো, এই যে আর্জিনিন। আর তুমি তো এমনি বুঝো যে এমনি সিরিয়ালি পড়ার সময় তো তিনটা আসে: লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। কিন্তু তোমার ওই যে এক লাইনের মাধ্যমে মনে রাখতে হইলে ওই তিনটার পাশাপাশি রাখা যায় না আর কি, তো অথবা হয় না। তো আমরা এখানে এটা দিয়ে কি বানাইছিলাম: লীলা আর আমি, হিজ মানে তার, হিস্ট্রি, লীলা আমি, আর আমিতে কি না আইস- আমি কি লিখছি, আমি তো বুঝি। এটা কি বেলি? ও, বেলি আছে না, ও বেলি মানে লীলা আর আমি। আচ্ছা এখানে আইসোলিউসিন হবে, এটা আইসোলিউসিন। তাহলে লীলার আমি, হিজ বেলিতে মানে তার পেটেতে, বেলি ওই যে ভ্যালিন, তার বেলিতে থ্রি, থ্রি মানে তিনটা, থ্রি মানে ওই যে থ্রিওনিন, থ্রি, মিথ্যা, মিথ্যা মানে মিথিওনিন, এই যে মিথিও, মিথ্যা, এ কি লিখছিলাম, টিপ, টিপ দিয়েছিলাম। লীলার আমি, লীলা আর আমি তার বেলিতে, বেলি মানে পেটে, তিনবার মানে তিনটা মিথ্যা টিপ, ওই ধরো সিমটি আর কি। সিপ দিয়ে লীলার আমি তার বেলিতে, হ্যাঁ কোনটা বাদ গেছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখো, ও না, আচ্ছা, এটার মধ্যে যে ইয়াটা, আমিটা অন্য কিছু আছে? আচ্ছা আর্জেনি আর্জেনি তাহলে 10টা কি আছে এখানে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10 কোনটা দিয়েছিলাম? তো হয় না, দিয়েছিলাম সেন্টেন্স মেকিং। বাকি আছে কি? ইনাই ইনাই এলা এলা ওই, ইনাই ইনাই আচ্ছা, ফিনাইলঅ্যালানিন। আচ্ছা, ও এটারে আফি, ওই যে ওইটার সংক্ষিপ্ত নাম। তাহলে এখানে লীলা আর আফি, এবার তুমি সারাক্ষণ ঘুমাইতে থাকি, আমি না দেয়া কি হইব? তাহলে আইসোলিউশন হলো ফিনাইলঅ্যালানিন, লীলা, লীলা আর আফি মানে ওই আফি আর কি, যাই হোক, তার বেলিতে তিনটা মিথ্যা টিপ দিয়েছিলাম। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এবার 10টা হয়ে যায়। ঠিক আছে না? অন্য কারো নাম দিয়ে আসেন, হেড নাম দিয়ে আসেন, কি করবো? তাহলে এবার হলো লিউসিন, লাইসিন, আইসোলিউসিন, এটা হলো আর্জিনিন, ফিনাইলঅ্যালানিন, হিস্টিডিন, ভ্যালিন, থ্রিওনিন, মিথ্যা, মিথিওনিন, স্ট্রিপ, স্ট্রেপ্টোফ্যান, মিথ্যা টিপ আর কি, টিপ,
স্ট্রিপ টিপ স্ট্রিপ্টোফ্যান, তাহলে 10টা হয়ে যায়। আরেকবার, লিউসিন, লাইসিন, আইসোলিউসিন, আর আর্জিনিন, হিস্টিডিন, ও ফি আফি ফি ফিনাইলানিন, হিস্টিডিন, ভ্যালিন, হ্যাঁ এটা কোনো সিরিয়াল নাই, ভ্যালিন, থ্রিওনিন, মিথিওনিন, স্ট্রেপ্টোফ্যান, কোনটা? এটা মনে রাখলে সবাই লিখতে পারবা। লীলা, রাফি মানে তার মানে হিজ, হিজ ভ্যালিতে মানে তার পেটে, তিনটা মিথ্যা, ওই যে সিমটি তো নাই, স্ট্রিপ তো টিপ মানে রপলাটা আর ইয়ে না করে, ওই যে স্ট্রিপ মানে কি এসাস আর কি, এসটা উচ্চারণ না করে ওই যে টিপ পড়লো আর কি। মানে এই যে এই যে এই যে টিপটোফ্যান না, রফলাটা উচ্চারণ না করে, হ্যাঁ হ্যাঁ, রফলা তো দিই নাই, এটা হলো ওই যে লিখতে গিয়া এই যে বানান এরকম কিছু, টিপ টিপ দিয়েছিলাম, এই যে টিপ রফলাটা লিখি নাই আর কি। আচ্ছা, বা এমন হইতে পারে ট্রিপ হয় না, ট্রিপ ভ্রমণ, তখন হে 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 বলছে যে তার ভ্যালি আছে, চলো আমার ভ্যালিতে তোমরা ঘুরে আসো, মানে উপত্যকা, এই ভ্যালি মানে কি উপত্যকা, কারণ সেখানে সবাই ওই যে, তারপর বলছে সবাই রাজি হয়েছে, সবাই রাজি হয়েছে যাবে, এন বলছে যে আমি মিথ্যা কথা বলছি, তার মানে ওই যে একটা মিথ্যা ট্রিপ আর কি। ওইটা মানে কয়বার এরকম করছে, ধোকা দিছে কয়বার, 3বার। তো সেটা অর্থফুল হয়। লীলা, হ্যাঁ তাহলে লীলা আর আফি তার ভ্যালিতে 3 মিথ্যা ট্রিপ দিয়েছিলাম, দিয়েছিলাম বা দিয়েছিল, যেটাই লেখো লেখো, পারবা? মানে এই এইটুকু কষ্ট করতে এতক্ষণ লাগে নাকি? আচ্ছা, আর বাকি যে 20-22টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, আর বাকি যে এই 10টা ছাড়া বাকি যে 10-12টা আছে, ওগুলা কম বেশি প্রাণী কি করতে পারে, তৈরি করতে পারে, সংশ্লেষ করতে পারে। এর মধ্যে দেখো আমরা যেগুলো পড়ছি যে 10টা, এর মধ্যে আর্জিনিন, হিস্টিডিন, টাইরোসিন, সিস্টেন, সিস্টেন অপরিহার্য, পানির অল্প মাত্রায় এগুলো সংশ্লেষ করতে পারে। কিন্তু শিশুরা কি আর্জিনিন সংশ্লেষ করতে, এগুলো তো দরকার নেই, শিশুরা দেখো আর্জিনিন সংশ্লেষ করতে পারে না। খালা এত মরিস আর তাহলে না, কাশি আই কই থেকে, তাহলে এখন দেখো অপরিহার্য অ্যামিনো অ্যাসিড গুলো প্রাণীরা কি করে খাদ্য থেকে গ্রহণ করে, এগুলো আমরা বলছি। তাহলে অ্যামিনো অ্যাসিড পারবা, এগুলো এসেনশিয়াল কি? এখন দেখো নন এসেনশিয়াল, তোমাকে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডও জানতে হবে, কেননা ওই যে অ্যামিনো অ্যাসিড, নন অ্যামিনো অ্যাসিড, এসেনশিয়াল নন এসেনশিয়াল পার্থক্য আছে। এসেনশিয়াল নন এসেনশিয়ালের পার্থক্য আছে না, এই যে 2 নম্বর, অত্যাবশ্যকীয় অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলতে কি বুঝো? ও, না শক্ত এটা মানে জানতে সমস্যা কি তোমার, কারণ এসেনশিয়াল তো, এসেনশিয়াল তো জানছোই, এই জন্য তো সমস্যা। এসেনশিয়াল তো জানছোই, তো নন ওটার বিপরীত হলো এটা। তার মানে এসেনশিয়াল হলো কি, যেটা আমাদের দেহ সংশ্লেষ করতে পারে না, তাহলে নন এসেনশিয়াল কি হবে, পারে, তো এটুকু জানলে আর তোমার সমস্যা তো নাই। দেহের প্রয়োজনীয় মাত্রা সংশ্লেষ করতে পারে, তাদেরকে আমরা নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলি। তাহলে সংখ্যার দিক থেকে এরা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের প্রায় কি সমান, আর এরাও প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড গুলো হলো গ্লাইসিন, অ্যালিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, সেরিন, টাইরোসিন, সিস্টেন, সিস্টিন, প্রোলিন, হাইড্রোক্সি প্রোলিন। তার এখানে এই যে প্রোলিন, হাইড্রোক্সি প্রোলিন সেম নাম। তারপরে গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন সেম নাম। তারপর হইলো আর মানে কি তৈরি সিস্টেন, করে? হ্যাঁ সিস্টেন, সিস্টিন, এটা হলো, হ্যাঁ এটা তো তৈরি হয়। আর হইলো গ্লাইসিন, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, সেরিন, গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, মানে এগুলো উদাহরণ গুলা জানবা আর কি, কয়েকটা, সবগুলো তো জানার দরকার নাই।
আমরা ইন্টারের সময় তো এই 20-22টাই আমরা একত্র পড়ছিলাম, মুখস্থ করছিলাম ইন্টারের সময়। কিন্তু এখন তো তোমার অত বেশি ইয়ে করা লাগবে না। তাই হোক, তাহলে গ্লাইসিন, অ্যালানিন, তারপর হলো সেরিন, অ্যাসপার্টিক অ্যাসিড, তারপরে এরকম কয়েকটা জিনিসের নাম মনে রাখবা। শিল্প কারখানায় গুরুত্ব এটা চলে আসছে অ্যামিনো অ্যাসিডের ব্যবহার। এখনো মেন পড়া বাকি আছে, আমরা কিন্তু এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার পড়ি নাই। ওটা ধরলে তো মাথা নষ্ট হয়ে যাবে, ওটা শেষ হয়ে ধরবো। আর দেখি বাকি কি আছে। হ্যাঁ, এই যে ঠিকার মধ্যে এ, এই দেখো, এই যে অ্যামিনেশন এবং এটাই মজার করে, ট্রান্স অ্যামিনেশন মজার পড়া। মানে এ, কোচিং এটাই মজার করে। কঠিন আর মজার পড়া। এখানে এই যে বোর্ড খালি আছে, স্ট্রাকচার এখন এখানে আঁকবা। কি বলতেছি, এখন অ্যামিনেশন পড়াবো, পড়ানোর পরে এখানে বোর্ডে স্ট্রাকচার হ্যাঁ আঁকতে হবে। তো তার মানে বেটাই মনে রাখো, এখন স্ট্রাকচার, তার মানে মনোযোগ দিয়ে খেয়াল করবা যে কি বলে। কারণ আমরা প্রথমে অ্যামিনেশন শিখবো। যেটা অ্যামিনেশন শিখবো মানে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়, অ্যামিনো অ্যাসিড কিভাবে উৎপন্ন সেটা আমরা দেখবো। আমরা শুরুতেই দেখি, দেখো এই যে, এই দেখো ছবির দিকে তাকাও, তাহলে দেখো মাথা ঘুরে কিনা। মাথা ঘুরে, মাথা না, ঘুরে সহজ আছে কিন্তু এখন দেখলে, এখন দেখতে ক্রিয়া লাগে আর কি, এগুলোই কঠিন। এখন দেখো, অণুজীব কর্তৃক যে অ্যামোনিয়ামটা গৃহীত হয়, এবং আমরা আবার আরেকটা জানি নাইট্রেটের বিয়োজনের মাধ্যমে কি অ্যামোনিয়াম উৎপন্ন হয়, এগুলা উদ্ভিদ কর্তৃক কি হয়, যখন গ্রহণ করে, গ্রহণ করে তারপরে বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে। এই, এটাকে আমরা আত্তীকরণ বলি। এখন দেখো, এই যে অতিরিক্ত মানে যে পরিমাণ অ্যামিনো অ্যাসিড উদ্ভিদ মানে শোষণ করবে আর কি, যেটা দরকার, দরকার ছাড়া অতিরিক্তটা তারা কিন্তু রাখে না। কারণ অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড সে জমা রাখলে এটা তার দেহের জন্য কি, উদ্ভিদ দেহের জন্য বিষাক্ত, ক্ষতিকারক। এবং কারণ কি, এই যে দেখো, এটা এটিপি সংশ্লেষে বাধা দেয়। এটিপি তো হলো মেইন, যেটা এটিপি সংশ্লেষে বাধা দেয়। তার মানে এই যে অণুজীব কর্তৃক যে অ্যামিনামটা তোমার সংবন্ধন হয়, বা নাইট্রেটের বিজারণের মাধ্যমে যে অ্যামোনিয়ামটা উৎপন্ন হয়, এগুলো উদ্ভিদ গ্রহণ করে, গ্রহণ করে। তারপরে এখন এখান থেকে অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়, এই অ্যামোনিয়াম থেকে পরবর্তীতে কি হয়, অ্যামিনো অ্যাসিড এবং নাইট্রোজেনের বিভিন্ন যৌগগুলা সৃষ্টি হয়। এটা হলো কি নাইট্রোজেন আত্মীয়করণ বলা হয়, অ্যাসিমিলেশন, নাইট্রোজেনের অ্যাসিমিলেশন বলা হয়। আবার এটাও বলছে অতিরিক্ত অ্যামোনিয়াম কি ক্ষতিকারক, কারণ এবং এটা কি করে, এটিপি সংশ্লেষণে বাধা দেয়। আচ্ছা, তাহলে যেভাবে হোক, যেভাবে উৎপন্ন হোক, এই যে দুইভাবে বলছে যে অণুজীব কর্তৃক গ্রহণের মাধ্যমে হোক, নাইট্রোজেনের বিজারের মাধ্যমে হোক, যে যেভাবে হোক, এই যে অ্যামোনিয়ামটা প্রস্তুত হলেও উদ্ভিদের কোথাও এতে কি জমা হয় না, যেটা দরকার শুধু সেটাই ব্যবহৃত হয়। আর বাকিটা ওই যে যেমন আমরা জানি, ধরো কার্বোহাইড্রেট টাইপের যেগুলা, তো আমরা বলি না আমাদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, মানে অতিরিক্ত জমা হয়। এই যে তোমার অনেকের ডায়াবেটিস হয়, কারো গ্লুকোজের পরিমাণ কম, কারো কি বেশি, কারণ এটা রক্তে জমে। কিন্তু এটা হলে কি জমে না, এটা শরীরে জমা থাকে না, যতটুকু দরকার অতটুকুই হয়, বাকিটা জমা হয় না। কারণ জমা হইলে তো সমস্যা, কারণ জমা হইলে এই যে আমরা বললাম না, এটা বিষাক্ত হয় এবং এটিপি সংশ্লেষণে কি বাধা দেয়। আচ্ছা, তাহলে এখন যতটুকু তার শরীরে গেল, সমস্ত অ্যামিনো অ্যাসিড দ্রুতই কি কিসে কনভার্ট হয়ে যায়, গ্লুটামিক অ্যাসিড এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, গ্লুটামিন। হ্যাঁ, কারণ এটা একটা কথা, যে অ্যামিনো অ্যাসিডটা সে ধরো নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমে হোক, এই অ্যামোনিয়ামটা আর যেভাবে হোক, ওইটা গ্লুটামিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে গ্লুটামিন সৃষ্টি করে। তার মানে এগুলো হলো ওই যে নন এসেনশিয়াল, এগুলো হলো কি, যে গ্লুটামিক অ্যাসিড গ্লুটামিন নন এসেনশিয়াল এর মধ্যে আমরা দেখছি না একটু আগে, হ্যাঁ নন এসেনশিয়াল। তাহলে দেখো, তাহলে এটা গ্লুটামিন সৃষ্টি করলো। জৈব যৌগে বিশেষ করে কিটো অ্যাসিডে অ্যামোনিয়াম অন্তর্ভুক্ত হয়েও কি অ্যামিন অ্যামিনো অ্যাসিড সৃষ্টির প্রক্রিয়াকে নাইট্রোজেন আত্মীকরণ কি বলা হয়। এটা আমাদের দরকার নাই এত, আমরা একটু এখানে যাব। মানে এতক্ষণ যা বলছি এটা হইলো ওভারঅল বলছি, কিন্তু এখন এখানে স্টেপ বাই স্টেপ আছে। এই যে আমরা বলছি এখানে, এটা অ্যামোনিয়ামটা যেভাবে আসুক দুইভাবে আসতে পারে বলছি, নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমে হইতে পারে, নাইট্রেটের বিজারণের মাধ্যমে কি অ্যামোনিয়াম আসতে পারে। তো এটা প্রথমে আমরা দেখলাম কি, গ্লুটামিক অ্যাসিডের সাথে
যুক্ত হইয়া গ্লুটামিন তৈরি করে। গ্লুটামিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে কি কি তৈরি করে? এই দেখো না, এই যে আলফা কিটো, এই যে গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, এই যে অ্যামোনিয়াম কি কি করছে, গ্লুটামিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে মানে তোমার গ্লুটামিন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? আচ্ছা, এখন দেখো প্রথমে ইমিনো অ্যাসিড এবং এনএডিপি অ্যাসিড বিজারিত হয়ে এটা উৎপন্ন হয়। এখন আমরা একটু দেখি এরা যে বলছে, ছবিটা একটু যাই। এই যে দেখো, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো কি গ্লুটারিক অ্যাসিড। এখন তোমাকে এই সংকেতটা প্রথমে জানতে হবে। সংকেত সহজ, মানে এগুলো একটু ঠান্ডা মাথায় এখনই মনে রাখার চেষ্টা করো। দেখো আমাদের এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এটা কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন। এগুলো আঁকার সময় তাহলে প্রথমে কার্বন দিয়ে নিবা। প্রথমে কি দিবে নিবা? 5টা কার্বন দিয়ে নিবা। 5টা কার্বন দেওয়ার পরে এখানে প্রথম কার্বন এবং শেষ কার্বনে কি আছে? এসিড মূলক। জি স্যার। প্রথম কার্বন শেষ কার্বনে কি আছে? এসিড মূলক। এরপরে প্রথম থেকে এরপরে দুইটাতে, পরপর দুটাতে তোমার অন্য কোনো কিছু যুক্ত হয় নাই। অন্য কেউ কি মানে কার্বন খালি। আর খালি মানে আমরা জানি যে যে কয়াত খালি ওই কয়াতে আমরা হাইড্রোজেন দিয়ে দিই। আর এরপরে হলো তোমার 4 নম্বরে, যে দিক থেকে গণো, এদিক থেকে যদি গণো তাহলে 4 নম্বরে গিয়া তোমার এই যে কার্বক্সিল মূলক, কিটোন মূলক আছে। এই যে বলছেন আলফা কিটো, এর নাম কি? আলফা কিটো, এই যে কিটো। তাহলে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। তার মানে দেখো তুমি গ্লুটারিক অ্যাসিডের সংকেত আহামরি কঠিন না। তুমি যদি ওটুকু মনে রাখো যে প্রথম মনে রাখতে হবে 5 কার্বন, 5টা সিরিয়ালে দিবা। আর এসিড মূলক প্রথমটা তো আছে, শেষেরটা তো আছে, লাস্টটা তো আছে। তারপর হইলো তোমার ওই যে প্রথম থেকে যদি তুমি শুরু করো, ওখানে প্রথম দুটো এই এসিড মূলকের পরের দুটাতে দ্বিতীয় আর তৃতীয়তে কেউ নাই, তখন শুধু হাইড্রোজেন দ্বারা পূর্ণ করবা হাত। তারপরে গিয়া কীটমূলক আছে, তারপরে গিয়া কি আছে? কীটমূলক আছে। আর কীটমূলক তো আমরা এইভাবেই লিখি যে অক্সিজেন যদি 2 তাহলে ডাবল বন্ড দিয়ে। ক্লিয়ার? এরপরে দেখো আমরা বলছি কি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, এটার সাথে ওই যে নাইট্রোজেন সংবন্ধন হোক আর নাইট্রেটের বিজারণের মাধ্যমে হোক, যেভাবে অ্যামোনিয়াম আসুক ওই অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে এখানে হেল্প করে কি? কোন এনজাইম? গ্লুটামিক ডিহাইড্রোজিনেস। আমরা তো জানি যে ডিহাইড্রোজিনেস কখন লিখি? যদি কোনো যৌগ কোনো জায়গা বিক্রিয়া থেকে তোমার যৌগ থেকে পানি অপসারণ করে, বলে না যে ডিহাইড্রেশন হয়েছে, তার মানে ডিহাইড্রোজিনেস মানে পানি অপসারণ। তাহলে এটা যেহেতু তোমার গ্লুটারিক অ্যাসিড, ওই জন্য গ্লুটামিক ডিহাইড্রোজিনেস, ওই অনুসারে নামের সাথে মিল আছে, গ্লুটামিক ডিহাইড্রোজিনেস। তার মানে এখান থেকে এখন কি করবে? এখনো পানি বের করে দিবে, পানি সরাই দিবে। পানি সরাই এখন কি করছে দেখো, এই যে কীটন মূলকটা আছে না, এই কীটন মূলকের থেকে এই অক্সিজেন, এখান থেকে হাইড্রোজেন মিলে পানিটা বের হবে। পানিটা তো আমরা বলছি বের হবে, তা আমরা তো জানি যে পানির সংকেত H2O। তাহলে H2O যেহেতু পানির সংকেত, তাহলে এখানে হাইড্রোজেন, এখান থেকে হাইড্রোজেন যাবে বুঝছি। আর অক্সিজেন যাবে কোথায়? এই যে কীটন মূলকের অক্সিজেন সরায়া এখন এখান থেকে এই যে নাইট্রোজেন আর কিছু হাইড্রোজেন মিলা ওই যে ইমিনোমূলক। প্রথমে কি হবে? এই আমরা একটু আগে দেখেছিলাম ইমিনোমূলক মানে NH। তাহলে এই যে দেখো এর সরায়া, অক্সিজেনটাকে সরায়া অক্সিজেন পানির সহযোগে কি বেরিয়ে যাবে। আর এই নাইট্রোজেন এই যে ইমিনোমূলক হিসাবে কোথায়? ওই জায়গায় বসবে। তাই এটা কি কঠিন? এটা কিন্তু কঠিন না, শুধু এইটুকু মনে রাখার বিষয়। জাস্ট এখান থেকে পানি আকারে কি করছে? অক্সিজেনটা বেরিয়ে গেছে ওই হাইড্রোজেন সহযোগে। আর এখানে ইমিনোমূলক, ইমিনোমালিক মানে NH, আর অ্যামিনোমালিক মানে NH2, এরকম মনে হয়। এখন দেখো তাহলে নামটা তো কিছু না, আগেটা ছিল আলফা কিটো, যেহেতু কীটনমূলক ছিল, কিটোগ্লুটারিক অ্যাসিড ছিল। আর এখন যদি ইমিনোমূলক, তার মানে ইমিনোগ্লুটামিক অ্যাসিড। ঠিক আছে? ঠিক আছে। ইমিনোগ্লুটামিক অ্যাসিড। এখন দেখো এখানে এই যে NADH, এখন জাস্ট কি হবে? ইমিনো থেকে তোমার ওই যে ওখানে অ্যামিনো হয়ে যায়। ইমিনো থেকে কি হয়ে যায়? অ্যামিনো। যখন অ্যামিনো হয় তখন ওটার পুরো নামটাই গ্লুটামিক অ্যাসিড। পুরো নামটাই কি হয়? গ্লুটামিক। দেখো এখানে তাহলে NADP রিডাকটেজ এর মাধ্যমে এখন দেখো এখান থেকে কি হবে? হয়েছে, দাঁড়াও শেষ করি। তাহলে এটা, হ্যাঁ, তাহলে এই যে NADPH2 দেখুন এখান থেকে হাইড্রোজেন কোথায় যুক্ত হবে? এখান থেকে এই যে NADPH2 থেকে এখান থেকে হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে না, হাইড্রোজেন ছেড়ে NADH ডি প্লাস হয়ে গেছে। তাহলে এখান থেকে হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে না, এই হাইড্রোজেন কোথায় যুক্ত হবে? এখানে যুক্ত হবে। যুক্ত হয়ে অ্যামিনো মূলক হয়েছে। কি মূলক হয়েছে? তার মানে দেখো তখন এখন হয়ে গেছে এটা। এটাকে আমরা আমরা একটু আগে দেখছি না যে অ্যামিনো অ্যাসিডের ধরনের মধ্যে নন এসেনশিয়ালের মধ্যে গ্লুটামিক অ্যাসিডের নাম ছিল। তার মানে এটাই হইলো কি গ্লুটামিক অ্যাসিড, মানে এই যে অ্যামিনো মূলক। তার মানে এখানে দেখো দেখতে অনেক কঠিন মনে হইলো,
প্রকৃতপক্ষে কিন্তু এটা কিন্তু কঠিন না, কারণ তুমি তাহলে আমরা এখানে আমরা কি দেখছি? আমরা এখানে দেখছি যে প্রথমে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এই গ্লুটারিক অ্যাসিড 5 কার্বন বিশিষ্ট। প্রথম আর শেষটা কার্বনে অ্যাসিড মূলক। আর উপর থেকে প্রথম দুটাতে কিছু নাই, হাইড্রোজেন দিয়া পূর্ণ করছি। তারপর হ্যাঁ, লাস্টের অ্যাসিড মূলকের আগেরটাতে কিটোন মূলক আছে, শেষ। তাহলে এটার নাম হলো, যেহেতু কিটোন মূলক এর জন্য কিটো, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। আর এখানে হ্যাঁ, তাহলে এটার সাথে অ্যামোনিয়াম যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? অ্যামোনিয়াম যুক্ত হয়েছে। যুক্ত হয়ে এখান থেকে পানি বের হয়ে যাবে। যেহেতু পানি বের হবে, তাহলে এই যে অ্যামোনিয়াম থেকে হাইড্রোজেনটা আর হইলো ওই কীটন মূলক থেকে অক্সিজেনটা মিলে কি পানি সহযোগে বেরিয়ে যাবে। পানি সহ বেরিয়ে গেলে আর ওখানে যে অ্যামিনোর মধ্যে যে বাকি নাইট্রোজেন আছে, সেখান থেকে হাইড্রোজেন সহ এখানে শুধু এনএইচ যুক্ত হবে, মানে ইমিনো মূলকটা ওই কোন জায়গায় যুক্ত হবে যেখানে কিটোন ছিল সেখানে। তাহলে ওটা জাস্ট, তাহলে এখানে হইব কি তোমার ইমিনো গ্লুটারিক অ্যাসিড। এরপরে এখন এখান থেকে এনএডিপি ডিটেক্টরের মাধ্যমে এখানে কি করবে, হাইড্রোজেন যুক্ত হবে, ইমিনো মূলকটা অ্যামিনো মূলক হবে। তাহলে তো বাকি স্ট্রাকচার সবই তো সেম। এখন পর্যন্ত এইটুকু, এটা আরো আছে। পারবা এটুকু নাকি এটা কঠিন লাগে? হ্যাঁ, এটা হলে এগুলো হলে এখন হলো মানে কি করতে হবে, একটু লিখতে হবে, মানে এই স্ট্রাকচারটা লিখতে হবে। এখন না, দাঁড়াও পুরো শেষ করি। তোমরা তো মনে করো না আমার পিডিএফ দিনে না দিলে গ্রুপে মেসেজ দিবে, কারণ হলো মনে মনে থাকে, কারণ অনেক সময় মনে থাকে না। আচ্ছা এখন দেখো, তাহলে এই যে গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন হইলো, এটা হলো একটা ধাপ। তার মানে তার মানে এটাও আমরা দেখলাম আর কি। তার মানে এটা অ্যামিনো অ্যাসিড, এটাও তুমি চাইলে একটা বিক্রিয়াও দেখাইতে পারো। হ্যাঁ, এটা তো আমরা 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 শিখছি কি অ্যামিনো অ্যাসিড কিভাবে উৎপন্ন হয়, তাহলে আমরা অ্যামিনো অ্যাসিড দেখলাম না? তাহলে এটা একটা বিক্রিয়া হইতে পারে। এখন এখানে এরা আরো দিছে, আমরা একটা গ্লুটামিক অ্যাসিড, কারণ তুমি এখানে ওই যে এসেনশিয়াল নন এসেনশিয়ালের মধ্যে দেখছো না, নন নন এসেনশিয়ালের মধ্যে গ্লুটামিক অ্যাসিড আছে, এটা একটা বিক্রিয়া। এখন এখানে আরো আছে, আরো আছে, দেখো কি হয় জিনিসগুলা। এরপর দেখো, এই গ্লুটামিক অ্যাসিড হইলো আমাদের, এই দেখো গ্লুটামিন সিনথেটেজ এনজাইমের সাহায্যে এই গ্লুটামিক অ্যাসিড আবার কি করবে, তাহলে এই যে গ্লুটামিক সিনথেসিসের সাহায্যে এটা আবার অ্যামোনিয়াম গ্রহণ করবে, গ্রহণ করে কি উৎপন্ন করবে, গ্লুটামিন। আচ্ছা আমরা একটু ছবিতে যাই, কিছুই না এটা, আগে দেখো কি করছে। এমনি দেখে মনে হয় হিজিবিজি, কিন্তু আদৌ কি, তুমি তো একটু আগে ওখানে দেখছো তিনটা এত বড় বড় স্ট্রাকচার, কিন্তু তিনটা স্ট্রাকচার মধ্যে কিছু কি ছিল? এক জায়গায় সিও, আর এক জায়গায় এনএস, আর এক জায়গায় NH2। মানে কঠিন কিছু ছিল? মানে পুরো জিনিসটার মধ্যে কঠিন তো কিছু ছিল না। তো এখানে ওই রকম কঠিন কিছু না। তাহলে এখন দেখো এখানে গ্লুটামিক অ্যাসিড, এখন আমরা বলছি কি এই গ্লুটামিক অ্যাসিড এখন এখানে এই দেখো গ্লুটামিক অ্যাসিড দেখো 1 2 3 4 5 আগের মতোই, জাস্ট এটাকে একটু উল্টায় দিছে। ওই যে অ্যামিনো মূলকটা কোথায় দিছে, মানে এটা স্ট্রাকচারটাকে একটু উল্টায় রাখছে আর কি, একই জিনিস আর কি। তুমি নিচেও লিখতে পারো, উপরেও লিখতে পারো। তো তুমি ওই আগের গ্লুটামিক অ্যাসিডটাকে একটু উল্টায় দাও, উল্টায় দিলে কি হয়, এইটারে উল্টায় দাও, উল্টায় দিতে পারো না? তো কোনো পার্থক্য আছে না কেন? এটা একই দিলে ভালো হইতো আর কি, দুই রকম দিচ্ছে, তুমি একই রকম দিবে। তুমি তোমার তো তোমরা একরকমই দিবে, সমস্যা নাই। তাহলে এখন আমাদের দ্বিতীয়টা আমাদের কি বলছে, এই যে গ্লুটামিক অ্যাসিড এখন কি করবে, অ্যামোনিয়াম গ্রহণ করবে, গ্রহণ করে কি সৃষ্টি করবে, গ্লুটামিন। কারণ এটা একটা অ্যামিনো অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড কি গ্রহণ করবে, এই যে অ্যামোনিয়াম কি গ্রহণ করবে, অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম করে কি উৎপন্ন করবে, গ্লুটামিন। এখন দেখো গ্লুটামিন মানে কি, এই যে অ্যাসিড মূলক আছে যে কোনো একটাতে, তবে এটা হলো ওই যে উপরের 1 নম্বরে আর কি, আমরা ওখান থেকে যে 1 নম্বর কার্বন ছিল সেখানে এই যে এটা হলো তোমার এই যে গ্লুটামিনের, এই যে এখানে ছিল কি C OOH, কি ছিল, C OOH। এই C OOH থেকে দেখো এখানে একটা অক্সিজেন কীটন মূলক হিসেবে রয়ে যায়, আর একটা অক্সিজেনের OH এর পরিবর্তে কি যুক্ত হয়, অ্যামিনো। এই যে এখান থেকে অ্যামিনো, মানে একটা OH কে সরায়া এখানে কি ছিল, C OOH ছিল না, এই OH টাকে সরায়া সেখানে কে বসছে, অ্যামিনো। এটার নাম হলো গ্লুটামিন।
এটার নামে কি গ্লুটামিন। মানে যদি অ্যাসিড থেকে, মানে ওই যে যেখান থেকে তোমার ওই যে যেখানে ইয়ামূলক গুলা থাকে, মানে একদম শুরুর দিকে 1 নম্বরে আর কি, শুরুর দিকে কত নম্বরে, 1 নম্বরে, যেখান থেকে ওই যে অ্যালকাইল মূলক গুলা, মানে যেখানে কোনো চেইন থাকবে না আর কি। তাহলে ওখানে জাস্ট কি হবে, ওখানে যদি অ্যাসিড মূলকের থেকে ওএইচটা সরায়া একটা অ্যামিনো মূলক বসে, ওএইচটা সরায়া একটা কি বসছে, অ্যামিনো মূলক, আর কিছু, তাহলে ওটার নামে হইলো কি গ্লুটামিন। বুঝো নাই? ওটা কি একটু ইয়ে হইলেই মাথা ঘুরিয়ে যায়। আর এই জায়গায় গাদার মতো, এই জায়গায়, এই যে এটা, এই জায়গায় যদি কি বসে, একটা অ্যামিনো মূলক বসে, NH2 বসে, এটার নামে কি গ্লুটামিন। আর কিছু কিছু তো নাই, ওখানে তো উল্টাই দিছে আর কি, জাস্ট এই জায়গায় বসছে, এই জায়গায় একটা অ্যামিনোমূলক বসছে, মানে আবার যখন নতুন করে ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়েছে, তখন এখানে একটা জাস্ট অ্যামোনিয়াম মূলক যুক্ত হয়েছে। কোনটা, কোন এসসি, লাইনে কোন এসসি, এসসি, সি তো কিছু না, কিছু এইচ, এইচ এর কি জৈব যৌগে, জৈব যৌগ এইচ কি, গরিবের বউ ভাবি, মানে গরিবের বউ অন্যের ভাবি, যেখানে কার্বনের হাত খালি থাকে সেখানে কি বসে, হাইড্রোজেন। হাইড্রোজেনের কোনো, হাইড্রোজেনের কেউ দাওয়াত দেওয়া লাগে না, কারো হাত খালি থাকলে জৈব যৌগে ওই হাত পূরণ করে কে, হ্যাঁ, এটা হলো গরিবের ভাবি, বউ অন্যের ভাবি। তো এটা হলো হাইড্রোজেন, ঠিক আছে। এটা হলো মানে কার্বন 4 হাত না, তাহলে 1 হাত হয়েছে, 2 হাত হয়েছে, 3 হাত হয়েছে, তার একটা হাত এই যে যেমন এখানে লাগে নাই, এই সুযোগে কি লাগে না, 4 হাত হয়ে গেছে, 1 2 আর এই 2 4, কিন্তু এখানে, কারণ জৈব, এটা তো জৈব জৈব যৌগের নিয়ম, একটা হয় এটা একটা, যে জৈব যৌগের কোনো হাত খালি থাকলে সেখানে হাইড্রোজেন বসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখছো গ্লুটামিন মানে কি, এখানে যদি আমরা আরেকটা অ্যামিনো 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 মূলক যুক্ত হয়, তাহলে যদি এই গ্লুটামিক অ্যাসিডের পাশে তুমি চাইলে এখানে তো লিখতে পারো, এটার সাথে যদি এখন আবার এখন এখানে, এখানে যদি আবার নতুন করে আবার NH দাও, এই অ্যামোনিয়াম দাও, তাহলে এখানে এটা সৃষ্টি হবে। এখানে এমন সিরিয়াল যদি এগুলো করতে বুঝে আছে একটা হ্যাঁ, হ্যাঁ, ওরা ওরা কিছু করার নাই, ওটা কিছু করার নাই, কারণ ওটা এভাবে না ইয়া করলে দেখবা, মানে একটু পরে গেলে দেখবে এখানে না কোনো ভেজাল হয় নাই, এখানে না ভেজাল হয় নাই। ঠিক আছে। এখন দেখো, তাহলে এটা কি বুঝছো গ্লুটামিন কিভাবে সৃষ্টি হয়? আমি একটু পরে কিন্তু জিজ্ঞেস করবো যে কোন জায়গায় ইয়েটা কি। এখন দেখো, এখন এই যে গ্লুটামিন সিনথেটাইজের সাহায্যে এখন এই গ্লুটামিন পরে কি কিসে কনভার্ট হয়, আলফা কিটো গ্লুটারিক। তার মানে এই যে দেখো গ্লুটামিনে কিটোনমূলক কিন্তু, এই দেখো ছিল না। এখন দেখো আবার আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের সাথে এই গ্লুটামিন কার সাথে বিক্রিয়া করছে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে পুনরায় 2 অণু গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন করে। এই যে দেখো, এই কারণে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড সংকেত মনে আছে তো, ওই যে একদম প্রথমটা, দু- প্রথম আর শেষে, এই যে প্রথম, একদম সহজটা, এই যে প্রথম আর শেষেটা অ্যাসিড, এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এখন তাহলে কি বলছে, গ্লুটামিন কার সাথে যুক্ত হয়, এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়, এটার সাথে যুক্ত হয়ে 2 অণু এটা উৎপন্ন করবে, 2 অণু এটা উৎপন্ন করবে, গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন করবে। এই যে এখন দেখো, এখন এটার মধ্যে, এখন এটার মধ্যে এই গ্লুটামিনের সাথে এখন নতুন করে এখানে কি ওই যে যোগ আকারে কি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড দেওয়া সম্ভব? যোগ আকারে দিলে কি কি মানে কি, কি বোঝায়, বিক্রিয়া। যোগ আকারে দিলে মনে হইব এই দুইটা বিক্রিয়া করে এটা উৎপন্ন করছে, ঠিক না? এই কারণে এখানে কিন্তু যোগ আকারে দিতে পারে নাই। মানে এখানে যদি আমি যোগ আকারে ওই যে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডটা দিই, যে দুজন বিক্রিয়া করলো, তাহলে কি হয়েছে, তাহলে মনে করবো এই দুটা বিক্রিয়া করে এই এই দুটো উৎপন্ন করতে, এটা তো হয় না। এখন আবার এটাও হয় না যে এখন তুমি কি এই বিক্রিয়াটাকে, এটাকে আবার নতুন করে লিখবা, সেখানে আবার প্লাস দিয়ে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড লিখবা, তাহলে তোমার এই জিনিসটা দুবার লেখা লাগে না, মানে প্রতিটা স্টেপ যদি আলাদা 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 যাও। এখন তখন কি করতে হবে, এটা একবার লিখবা, আবার আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড লিখবা, লেখা আবার কি উৎপন্ন হয় সেটা আবার লিখবা, তাহলে কি এই জিনিসটা কয়বার লিখতে হবে, 2বার। এটা থেকে ইয়ে করার জন্য এখন এই যে যেখানে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড লাগছে ওখান থেকে এরোসিনে দিয়ে দেখাইছে, এই যে এই দেখো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, এই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে এই যে দেখো, এই যে এরোসিনে দিছে না, এই যে
এরো চিহ্ন, মানে এখানে এটার সাথে যুক্ত হয়েছে, যুক্ত হইয়া 2 অণু গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে। স্যার বু- বুঝাইছে। বুঝতে পারছো? জি। কি এই যে কারণ এই জায়গায় এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড লাগবে, ওই জন্য একবারে লিখছে। নচেত কি হইতো, তোমার এখানে লিখতে হইতো, আবার এখানে যে লাগবে সেখানে লিখতে হইতো, তখন এক জিনিস কয়বার লিখবা। এই জন্য এখানে নতুন করে কি লেখে নাই, উপরে যেখানে ব্যবহার হয়েছে সেখান থেকে এরো চিহ্ন দিয়ে দেখাই দিছে যে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা এই দুটা যুক্ত হইয়া 2 অণু গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন হয়। আর গ্লুটামিক অ্যাসিড তো আমরা জানি কি, জি স্যার। একটু আগে আমরা দেখছি না, গ্লুটামিক অ্যাসিড মানে ওই যে তোমার জাস্ট অ্যামিনোমূলক, ওই যে কীটনমূলকটা সরাই দিয়া অ্যামিনোমূলক। তার মানে এই যে দেখো, এই যে এই পর্যন্ত এই সিরিয়ালে এই পর্যন্ত, এটার মধ্যে তুমি কঠিন কি পাইছো যে তোমার মনে থাকবে না? কারণ পুরোটা 5 কার্বন বিশিষ্ট ছিল, কোনো ভেজাল নাই। তাহলে তুমি শুধু গ্লুটামিনের জায়গায় তোমার কি হয়েছে, গ্লুটামিন এতক্ষণ তো আমরা দেখছি, এখন দেখো ডিফারেন্সটা কোন জায়গায়। এই যে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে তো মেন সৃষ্টি হয়েছে, ঠিক না? কারণ আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে কি মেন জিনিসগুলো সৃষ্টি হয়েছে। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে আমার ছিল কি, কিটোন মূলকটার জায়গায় যখন অ্যামিনো মূলক আসে, তখন তখন ওইটা অ্যামিনো অ্যাসিড হয়ে গেছে। ওইটার নামে আমরা বিভিন্ন রকম নাম, গ্লুটামিক অ্যাসিড, ওইটার নামে কি গ্লুটামিক অ্যাসিড। এখন এটা ছাড়া এখানে যে অ্যামিনো মূলক আছে যুক্ত হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, এটা ছাড়া যদি ওই যে দুইটা আরো অ্যাসিড মূলক আছে না, প্রথম আর শেষ কার্বনে COOH, সেখানে যদি আরেকটা অ্যামিন মূলক যুক্ত হয়, তখন তখন হলো গ্লুটামিন। তখন কি গ্লুটামিন। তাহলে তুমি পড়ার সময় পার্থক্যটা এইভাবে বুঝবা, পার্থক্যটা এইভাবে বুঝে নিলে তখন তোমার কিন্তু আর এগুলো কোনো প্যারা নাই। মানে ঠিয়া পড়লে এগুলো তো, এটা তো ঠিয়া মনে রাখার জিনিস না। এই পার্থক্যগুলো মনে রাখবো যে গ্লুটামিন কখন হয়েছে, গ্লুটামিন হয়েছে মেইন কার্যকরী মূলক যে COOH অ্যাসিড মূলক, সেখান থেকে OH কে সরায়া সেখানে একটা অ্যামিনো মূলক যুক্ত যখন হয় তখন এটা গ্লুটামিন। আর গ্লুটামিক অ্যাসিডে অ্যাসিডে হয় কি, অ্যাসিড ওই অ্যাসিড মূলক গুলো সরায় না, তার যে কিটোন মূলক আছে, কিটোনের সরায়া সেখানে একটা অ্যামিনো যুক্ত হয়। এভাবে ইয়ে করলে তো তোমার এগুলো কঠিন কিছু না, এবং সহজ আছে। তাহলে যাই হোক, তাহলে আমরা এখন এখানে কি দেখছি দেখো, যখন এই গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এটা আরো এখানে অ্যামিনিয়াম যুক্ত হইয়া এখান থেকে গ্লুটামিন উৎপন্ন হয়েছে। গ্লুটামিন, এই গ্লুটামিনের সাথে ওই যে প্রথম আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, ওইটা যুক্ত হইয়া 2 অণু গ্লুটামিক উৎপন্ন হয়েছে। না, ইয়া করে না, ওই যে মনে হয় বর্তমানে, বর্তমানে তো বলছে। এরপরে স্যার আসলে তোমাদের কারো ঘুম আসে না, জিমেনি আসে না? জিমেনি আসলে বিকালের ব্যাচে। কেঁদে কাশে না, সবাই কাশে, উঠে কাটছে। আমি এই মধ্যে না, এই মধ্যে না, আমি যদি কাঁথা মধ্যে না, এটা কাঁচা মাছ ভালো না, ভালো হয় না দেখ, মানে এই জন্য কালকে লাল মাছ আনছি। এই তার কোন দিকে বসলে আমরা আমি 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 বাগান দিয়ে করছি কিন্তু না, এটা অ্যাসিড অ্যাসিড। আমার দারুণ লাগে। আচ্ছা যাই হোক, আচ্ছা 2 অণু গ্লুটামিক অ্যাসিড পারবা? এরপর দেখো, এই গ্লুটামিক অ্যাসিড আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কার সাথে বিক্রিয়া করে, কি উৎপন্ন করে? অ্যাসপার্টিক। এই যে দেখো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি দেখো, এটা হলো চার, এটা হলো চার কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 4। এই যে দেখো আগের মতোই দুই সাইডে অ্যাসিড মূলক, দুই সাইডে অ্যাসিড মূলক, মানে ওখানে একটা CH2 কমে গেছে আর কি। আলফা কিটো গ্লুটারিক আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কি কি হয়েছে, একটা কার্বন কমে গেছে, বাকিগুলো সব ঠিকই আছে। তার মানে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড আর অক্সালো অ্যাসিড একই থাকতো, শুধু কি কম,
মাঝখানে একটা কার্বন কম, তার মানে এটার স্ট্রাকচার আঁকা কি কঠিন, কিন্তু তোমরা এমনি পড়লে মনে হয় যে কি কঠিন, দেখে মনে হয় কি কঠিন, কিন্তু এখন পর্যন্ত কি কঠিন কিছু কিন্তু আসে নাই, অনেক সহজ জিনিস আসছে। এখন এই যে আমরা গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এটার সাথে কে যুক্ত হবে, আলফা এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সালো অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট, 4 কার্বন। তাহলে ওটুকু মনে রাখবো যে 4 কার্বন, মাঝখান থেকে একটা কার্বন সরাই দিবা, CH2, তাহলে তার তেমন কিছু না। এই যে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যাসপার্টিক অ্যাসিড। কি উৎপন্ন করে, অ্যাসপার্টিক অ্যাসিড। এই দেখো অ্যাসপার্টিক অ্যাসিডের সংজ্ঞাটা কি এখন দেখো। তুমি যদি আর সহজ করে রাখতে পারো আঁকবা, ওই যে বলছি না এক জিনিস কয়েকবার আঁকা লাগবে। এখন এই দুইটা বিক্রি করে এই যে দেখো, আগে বুঝিয়ে দিই এবারে আচ্ছা যাই হোক, এর সাথে বিক্রিয়া করে এখন কি উৎপন্ন করছে দেখো, অ্যাসপার্টিক অ্যাসিড কি উৎপন্ন করছে, এই যে অ্যারোসিনে দেখাইছি, কি উৎপন্ন করছে, কি উৎপন্ন করছে, এই যে দেখো অ্যাসপার্টিক অ্যাসিড। এই যে এটা অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড, এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করে, তো এটাকে এটাকে বলে ট্রান্সঅ্যামিনেশন। কি বলা হয়, ট্রান্সঅ্যামিনেশন। এই দেখো অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড তার সংকেত কি, অ্যাসপার্টিক অ্যাসিড সংকেত হলো ওই ওই যে এই যে এখানে শুধু অ্যামিনের মূলকটা বয়ে যায়। হ্যাঁ, 4 কার্বন বিশিষ্ট যে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, সেখানে কিটোন যে কিটোন মূলক আছে, কিটোন মূলকের জায়গায় যদি অ্যামিনো মূলক বসে যায়, তাহলে ওটার নাম হয়ে যায় কি, অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে তুমি তো ওই যে স্ট্রাকচার স্ট্রাকচার পড়ার সময় যদি এইভাবে পড়ে, তখন কিন্তু মনে রাখা সহজ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই যে গ্লুটামিক অ্যাসিড, এই যে এখানে যে গ্লুটামিক অ্যাসিড, এটার সাথে কে যুক্ত হয়েছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যখন যুক্ত হয়, তখন এখান থেকে অ্যাসপার্টিক অ্যাসিড উৎপন্ন হয়। অ্যাসপার্টিক অ্যাসিড মানে কি, অক্সালো অ্যাসিডের এই জায়গায়, এই যে এখানে কীটন মূলকের জায়গায় অ্যামিনো মূলক যুক্ত হয়েছে, আর তো কিছু না। ঠিক আছে, মানে চেহারা মানে ভেজাল, কিন্তু ভিতরে সহজ সরল আর কি, মন ভালো। এখন দেখো এই যে অ্যাসপার্টিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এই অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিন, এই যে দেখো, এখন কি তুমি নতুন করে আবার নতুন করে গ্লুটামিন এটা আবার রাখবা, আবার রাখবা না। এই জন্য এটা হিজিবিজি মনে হয়েছে। এই যে অ্যারোসিনিও দিয়ে দেখা দিচ্ছে, এই দেখো অ্যারোসিনিও দিয়ে দেখা, এই যে একবার গ্লুটামিন আঁকছিলা, এই যে এই গ্লুটামিন আর হলো কি অ্যাসপার্টিক, এই দুইটা মিলে বিক্রিয়া করে এদেরকে এই দুটো উৎপন্ন করে। এই যে দেখো, এই জন্য অ্যাসপার্টিক অ্যাসিড গ্লুটামিন পর বিক্রিয়া করে কি উৎপন্ন করে, অ্যাসপারজিন ও গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন করে। অ্যাসপারজিন আর কি গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন। এই যে এই যে অ্যাসপার্টিক, এখন এই অ্যাসপার্টিক কার সাথে যুক্ত হবে, অ্যাসপার্টিকের লগে গ্লুটামিন যুক্ত হবে, কি যুক্ত হবে, গ্লুটামিন। এই দেখুন অ্যারোসিনিতে দেখাইছে, এই যে আমিও দেখাইছি, ওই ব্যাটারও দেখাইছে। এই যে এই দুইটা, এই যে দেখো লালটা, এই ব্যাটারা দিচ্ছে কালো দাগ দিয়ে আর কি, আমি দিচ্ছি লালটা দিয়ে। এই যে এই দুইটা মিলে এখন যুক্ত হয়েছে এটার লগে, অ্যাসপার্টিকের লগে কে যুক্ত হয়েছে, গ্লুটামিন। এই গ্লুটামিন যুক্ত হয়ে এই যে, হ্যাঁ ওটাই তো। তাহলে এই দুইটা মিলে এখন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, অ্যাসপারজিন আর হলো আগে গ্লুটামিক অ্যাসিড। এখন দেখো কেন এই যে হিজিবিজি হয়েছে, এই যে গ্লুটামিক অ্যাসিড আবার রাখতে হবে, আবার রাখা দরকার নেই, এই যে আলোচনা দিয়ে দেখাই দিচ্ছি। তাহলে এখানে এই যে অ্যাসপারজিন মানে কি, অ্যাসপারজিন মানে হইলো ওই আগেরটার মতো, জাস্ট এখানে এখানে কি যুক্ত হয়েছে, একটা অ্যাসিড মূলকের ওখানে ওএস এর সরায় অ্যামিনো। তার মানে দেখো, এই যে দেখো একটা জিনিস দেখো, 5 কার্বন বিশিষ্ট যে অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো কই, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে, গ্লুটারিক অ্যাসিডে যখন এখান থেকে অ্যাসিডের কিটোন মূলকের এখান থেকে অক্সিজেনটাকে সরায় অ্যামিনো মূলক বসে, তখন এটার নাম হয়ে যায় কি, হ্যাঁ অ্যামিনো গ্লুটারিককে আমরা গ্লুটামিক অ্যাসিড বলি। তাহলে এটা একটা গ্লুটামিক অ্যাসিড হয়ে গেল। আবার এখানে যদি এটার পাশাপাশি একটা অ্যাসিড মূলকের ওখান থেকে ওএসটাকে সরাই দিয়ে অ্যামিনো মূলক বসে, তাহলে ওটার নাম কি হয়ে যায়, গ্লুটামিন। কি হয়ে যায়, গ্লুটামিন। আবার একইভাবে এই যে অক্সালিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট, সেখানে যদি কিটোন মূলকটা সরাই দেয়, তখন হয়ে যায় কি, অ্যাসপার্টিক। আবার অ্যাসপার্টিকের পাশাপাশি
NH মূলক অ্যামিনো মূলক থাকবে, এটার পাশাপাশি যদি এখান থেকেও একই রকম এসিড থেকে একটা ওএসটা সরায় এখানে একটা অ্যামিনো অ্যাসিড বসে যায়, এটার নাম হয়ে যায় কি অ্যাসপারজাইট, বা তোমার এটাও একটা অ্যামাইড, এটাও একটা কি অ্যামাইড, অ্যাসপারজাইট। তাহলে এখন দেখো, তাহলে এগুলা কঠিন কিছু না, এগুলো একটার সাথে একটা কিন্তু রিলেশন আছে এবং এই জিনিসটা মনে রাখতে হয়। বলো। তো ও তোমার ওই তীর চিহ্ন মনে রাখা দরকার নেই, যতটুকু যতটুকু ইয়ে হয়, যতটুকু হয় সেটা দিয়ে আমি আমার ওদের তীর চিহ্ন দিয়ে আমি পড়ি না, এই জন্য আমি আমার তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি তো লালগুলা দিয়ে দেখাচ্ছি, ওদের গুলার দিকে কোন দিকে দিচ্ছি আমি ওদের গুলো খেয়াল করি না। তুমি এই যে কোন জায়গায় কি হয়েছে না হয়েছে ওইটা ওইটা দিয়ে তুমি দেখবে। আচ্ছা, এরপর দেখো বেটা অ্যামিনেশন। একটু আগে আমরা কি দেখছি, একটু আগে আমরা দেখলাম অ্যামিনেশন দেখছিলাম, মানে অ্যামিনো গ্রুপ সংযুক্তকরণ, ঠিক না? এই যে বিভিন্ন আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের সাথে কি অ্যামিনো গ্রুপ ছিল না, বা ওই যে তোমার অ্যাসপার্টিক অ্যাসিডের এই এই অক্সালিক অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কি কোনো অ্যামিনো মূলক ছিল? অক্সালিক অ্যাসিডের মধ্যে কোনো অ্যামিনো অ্যাসিড ছিল না। আমরা কি করছি, এদের মধ্যে অ্যামিনো অ্যাসিড অ্যামিনো গ্রুপ লাগাইছি, লাগায়া নামকরণ করছি, তাই না? এখন হলো কি, যাদের মধ্যে এরকম জিনিসগুলো আছে, অ্যামিনোমূলক আছে, অ্যামিনোমূলক সরাই দিব, কি করব, সরাইবো। ওই দিকটাকে কি বলা হয়, ট্রান্স অ্যামিনেশন, মানে উল্টা অ্যামিনো গ্রুপের স্থানান্তর, মানে আগেটা যেটা শিখছি এটা হলো কি তার বিপরীত। হ্যাঁ, তুমি আচ্ছা, তোমরা এখানে চাইলে কিন্তু ওই যে সব দিতে হইব না, তুমি চাইলে শুধু একটা দিও দাও, তবে এগুলা পুরোটা দিলে ভালো। মানে এখানে একটা শুধু এখানে এটাও তো বলতে গেলে হয়ে যায় অ্যামিনেশন, কারণ আমরা অ্যামিনেশন বলছি কি, আমরা অ্যামিনেশন বলছি এই যে অ্যামিনো মূলকের সংযুক্তকরণ। তাহলে এই যে এখান থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে যে গ্লুটামিক অ্যাসিড হইলো, এটা অ্যামিনো অ্যাসিড অ্যামিনো মূলকের সংযুক্ত হইলো না? তো এটা একটা, আর ওগুলো হলো অন্যগুলো আর কি। তাহলে তুমি চাইলে শুধু একটা দাও, তাইলে একটা দাও। এতক্ষণ হইলো এই যে কথা যদি আগে বলতাম তাহলে ওইটাকেও লাগবে না বলছে যে, মানে এইটা আগে বললে ওইটা দিকে মনোযোগ দিতে না। হ্যাঁ, মানে ওই বিক্রিয়াগুলো দিয়ে কেউ মনোযোগ দিতে না, কিন্তু এটা 10 মার্কের জন্য না। যদি এটা মার্কসের উপর ডিপেন্ড করে, যদি 5 মার্কের হয়, 4-5 মার্কের, তখন একটা দিবা মুখে বলে। আর যদি 10 মার্কের হয় তখন দুইটা দিয়ে দিবা। আর দুইটা দেওয়া মানে তো তুমি জাস্ট ওই জিনিসটা মনে রাখবা এখানে। আমরা, তুমি এক সহজ কথায় আসো, আমরা অ্যামিনেশন পড়ছি। অ্যামিনেশন মানে কি, অ্যামিনো মূলকের সংযুক্তকরণ। আমরা এই যে বিক্রিয়া যে দেখতেছো, এতগুলো তো বিক্রিয়া না, এখানে মূল জিনিস ছিল দুইটা, একটা ছিল আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আর গুলো অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড। এই দুই জায়গায় আমি কি করছি, অ্যামিনো মূলক ঢুকাইছি। এই দুইটা ছাড়া কি আর কিছু আছে? আমরা পুরো বিক্রিয়ার মধ্যে দুইটা জায়গায় অ্যামিনো অ্যাসিড ঢুকাইছি, একটা হলো আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আর একটা হলো কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো তুমি যদি এইভাবে চিন্তা করো তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যায়। এভাবে চিন্তা করো তাহলে সহজ হয়ে যাবে। যদি এক মানে সংক্ষিপ্ত প্রশ্নটা আসে তাহলে একটা দিও, আর যদি বড় প্রশ্নের মধ্যে হয় তখন এগুলো দিতে হবে, আর এগুলো দেওয়া কঠিন কিছু না। ওটা শুধু এনজাইম লিখে দিবা মনে না থাকলে, কারণ ওখানে আচ্ছা, এখন এটা হলে কি তার বিপরীত, ট্রান্স অ্যামিনেশন মানে কি, আগে আগে যে হ্যাঁ আগে যেটা করছি অ্যামিনো মূলক লাগাইছি, এখন অ্যামিনো মূলক সরাই দিব। এখন দেখো একটি অ্যামিনো অ্যাসিড বা কোনো কোনো কিটো অ্যাসিডে অ্যামিনো গ্রুপ স্থানান্তরের মাধ্যমে কিটো অ্যাসিডকে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করা, কিটো অ্যাসিডকে অ্যামিনো অ্যাসিডে করা, অর্থাৎ নিজে কিটো অ্যাসিডে রূপান্তরিত হয়ে যায়। মানে যখন তো আর ইয়ে নাই, ওটার মধ্যে আর অ্যামিনো মূলক নাই, নিজে কিটো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এদেরকে আমরা কি বলি, ট্রান্স অ্যামিনেশন আমরা বলি। এরপরে হলো বিক্রিয়ার কথা বলবা যে অমুক অমুক সাথে বিক্রিয়া করে। এই যে ওই যে একটু আগে যে ওগুলো পড়াইছি, কেন পড়াইছি এখন এটা তোমার কাছে সহজ লাগবে। একটু আগে তুমি গ্লুটামিক অ্যাসিড পড়ছো না, 5 কার্বন বিশিষ্ট গ্লুটামিক অ্যাসিড তুমি দেখছো, জাস্ট এখানে কি হইব, হ্যাঁ গ্লুটামিক অ্যাসিড এখানে দেখো কি, এই যে অ্যামিনোমূলক আছে না, অ্যামিনোমূলক আছে। এখন এই দেখো এই অ্যামিনোমূলক এখান এখান থেকে কি করবে, অ্যামিনোমূলক আর হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একটাতে, একটা হলো হ্যাঁ হ্যাঁ অ্যামিনো অ্যাসিড, আর এটা হলো কিটো অ্যাসিড। একটা হলো অ্যামিনো অ্যাসিড, এটা হলো অ্যামিনো অ্যাসিড, এটা হলো কি কিটো অ্যাসিড।
এখন দেখা যাবে যে কি হয়েছে, এই যে অ্যামিনো অ্যাসিডটা কিটো অ্যাসিড হয়ে যাবো, কিটো অ্যাসিডটা কি হয়ে যাবো, অ্যামিনো অ্যাসিড। মানে কি এর মূলক এর দিব, এর মূলক এখানে আসবে, আর কিছু না। বললাম ট্রান্স। আর এটা কার কার প্রভাবে হয়, ভিটামিন বি সিক্স এর, ভিটামিন বি সিক্স এর। তাহলে এখন দেখো তো এখানে কি হয়েছে, এর মূলকটা এই যে এখানে চলে আসছে, আর এর অ্যামিনো মূলকটা কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। এই দেখো 5 কার্বনে, এই 5 কার্বনে, 5 কার্বনে দেখো এই যে সিও মূলকটা কি ঢুকে গেছে এখানে। হ্যাঁ, তাহলে এটা তো তুমি নাম জানছো কি, আলফাকিল গ্রুপে গেছি। তার মানে দেখো এখানে 5 কার্বন বিশিষ্ট যেটা ছিল, সেটা ছিল একটা অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো মূলক ছিল। কিন্তু এখানে এই 5 কার্বন বিশিষ্ট যেটা হয়েছে, এখানে অ্যামিনো মূলক আছে নাই। আবার এখানে দেখো এখানে দেখো এখানে কি হয়েছে, এখানে একটা অ্যামিনো মূলক ঢুকে গেছে, এর সরায়া, কারণ এ তো এখানে চলে আসছে। তাহলে এখানে এটা এখানে চলে আসছে, এই যে দেখো অ্যামিনো। তাহলে আগে ছিল অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড, এটা কি আগে অ্যামিনো অ্যাসিড ছিল? এটা তো কিটো অ্যাসিড। কারণ এখানে কোনো অ্যামিনো মূলক নাই, এখানে কিটোন মূলক আছে। কেউ কোন মূলক আছে? কিটোন মূলক। ওই যে কিটো মানে কিটো অ্যাসিড কেন বলি, কারণ কিটোন মূলক আছে, কারণ অ্যাসিডের মূলক তো অনেক আছে, কারণ কিটোন মূলক এবং অ্যাসিড মূলক আছে আর কি। আমি তো কিটোন মূলক আছে এই কারণে এটাকে আমি ইয়া বলতেছি না। এখন ফ্যান দাও মনে হয়, ফ্যান দিয়ে দাও এখন। কিটোন মূলক আছে এই জন্য অ্যাসিড বলতেছি না। অ্যাসিড মূলক তো আছে, এই যে এটা এগুলো অ্যাসিড অ্যাসিড মূলক। অ্যাসিড মূলক থাকার কারণে এদেরকে আমি কি বলতেছি, অ্যাসিড বলতেছি। কিন্তু নামের আগে একটু ওই যে কিটোন মূলক আছে এই জন্য কিটোন লাগাই দিতেছো। অনেক সময় হয় না যে ধরো তোমার খুব ভালো জানে আর কি, তোমার মানে ধরো খালা ফুফি যাই হোক, এখন তোমার নাম হলো ধরো সাদিয়া, সাদিয়া তো আছে। এখন ধরো তুমি যদি এরকম মোটা হও, ওর বড় বড় কি বলবো, পুরো আমার মুটু মুটু সাদিয়া। জিনিসটা হলো এরকম, তুমি সাদিয়া বা তুমি এসিড, তুমি এসিডে আছো, কিন্তু ওই যে লগে ভিতরে একটা কীটন মূলক আছে, এই জন্য লাগাই দিচ্ছে কি কিটো অ্যাসিড বলে আর কি। ঠিক আছে, ওই কীটন মূলকের কারণে ওরা অ্যাসিড বলে না, ও নিজে অ্যাসিড, ওই জন্য ওরা অ্যাসিড বলে। তাহলে এখন দেখো এই যে এখানে জাস্ট কি হয়েছে, যখন মূলকটা সরাই দিছে, কীটন মূলকটা সরাই দিয়ে একটা অ্যামিনো মূলক যুক্ত হয়ে গেছে, ওটার নাম হয়ে গেছে কি অ্যাসপার্টিক, যেটা আমরা একটু আগে দেখছিলাম। আর এটুকু দরকার নাই, এটুকু কি আমার আমার তো দরকার ছিল কি অ্যামিনো গ্রুপটাকে স্থানান্তর। এটার মধ্যে তো আমার অ্যামিনো গ্রুপ স্থানান্তর হয়েছে না, হয়েছে। তারপরে আর এত এই পাইরুভিক অ্যাসিড আমার দরকার না, আমার এটুক থেকে এটুকু হইলে আমার এটুকু না। এর মধ্যে আবার পাইরুভিক অ্যাসিড, অ্যালানিন, এতগুলা দেখার দরকার কি, একটা দেখাই দিছি। ঠিক আছে, তাহলে কতটুকু দিবা, এটুকু। তোমার কাজ কি, আগে হইলো প্রশ্ন বুঝবা। তোমার প্রশ্ন ছিল কি ট্রান্সঅ্যামিনেশন, মানে ট্রান্সঅ্যামিনেশন বলতে কি অ্যামিনো গ্রুপের স্থানান্তর। তাহলে এখানে কি অ্যামিনো গ্রুপের স্থানান্তর ঘটছে, দেখো না? এবং অ্যামিনো গ্রুপের স্থানান্তর শুধু সেটাই না, বলছে অ্যামিনো অ্যামিনো অ্যাসিডটা কিটো অ্যাসিডে কনভার্ট হবে, কিটো অ্যাসিডটা অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হবে। এটা ছিল ট্রান্সেট। তাহলে এখানে দেখো এটা একটা অ্যামিনো অ্যাসিড, এই এই বেড়া হইলো এই বেড়া। তাহলে দেখো এখানে অ্যামিনো অ্যাসিডটা কি কোন অ্যাসিডে কনভার্ট হয়েছে, কিটো অ্যাসিড, কারণ এই যে কিটো মূলক আছে। আর এটা দেখো এটা এটা একটা কিটো অ্যাসিড, এটা একটা কি কিটো অ্যাসিড। দেখো তো এটা কিসে কম, অ্যাসপার্টিক, অ্যাসপার্টিক অ্যাসিড আর কি। হ্যাঁ, তাহলে দেখো তো এটা ছিল কিটো অ্যাসিড, হয়ে গেছে কি অ্যামিনো অ্যাসিড। একদম সহজ নয়, এটার মতো সহজ কিছু আছে? এখন এখন এই যে তাহলে অ্যামিনেশন আমরা এবং ট্রান্সঅ্যামিনেশন দুটোই পারবা। হ্যাঁ, মাত্র বাজার। এখানে কি এত মধ্যে কি শিখাইছি, এখন তো তোমাদের স্ট্রাকচার বলে দিতাম যে এভাবে পড়িও, তাহলে তো হয়ে যেত। তোমাদেরকে আমি সময় দিছি এক এক জিনিস 3 বার উচ্চারণ করছে কি জন্য, যেন মাথার মধ্যে ঢুকে। তো 3 বার উচ্চারণ করতে গিয়ে তো সময় গেছে। হ্যাঁ, এটা শুধু ধর্মের জন্য কি আলাদা রাখবো, সম্ভব না। অনেকগুলো পড়া না, পড়া এখানে মুখস্থ করে দিচ্ছে আর কি, বাসা গিয়ে কি শুধু স্ট্রাকচার লিখবা। আর ওখানে ওই ওই আফিয়ার দিয়ে সন্দেহ, ওইটা পড়তে মনে রাখতে কতক্ষণ, কি পড়া এমন পড়া ছিল কি, এটা তো হইলো কিন্ডার গার্ডেনের মতো বসে বসে মুখস্থ করার মতো। লীলা আর আফি হিজবেলিতে থ্রি মিথ্যা টিপ, টিপ বা ট্রিপ বইলা, টিপ দিলে অশ্লীল শোনায়, ট্রিপ, ট্রিপ বইলো, ট্রিপ দেয় না, ট্রিপ ভ্রমণ, ওই জন্য বলছে মিথ্যা।
হে কি খুশি দেখছো এই যে মিথ্যার কথা শুনে। এখন দেখো এই যে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, অম্লীয় অ্যামিনো অ্যাসিডের এটা পড়বা, কারণ এটা পারার কথা। কারণ এখন দেখো নাম হলো ক্ষারীয়, তাহলে এখানে কে থাকবো? অ্যামিনো মূলকটা থাকবে। কারণ আমরা তো ওই যে ইয়াতে বলছি না, প্রথমে অ্যামিনো অ্যাসিডের সংকটের মধ্যে কি দেখছি, এখানে অ্যাসিড মূলক আছে, অ্যামিনো মূলক আছে। কি আছে? অ্যাসিড মূলক আছে, অ্যামিনো মূলক আছে। তো সেখানে ওই অ্যামিনো মূলকের কারণে তোমার হইলো তো ওই ক্ষারীয়, আর অ্যাসিড মূলকের কারণে কি অ্যাসিডিক। ওই জন্য বলছে যে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডে একাধিক অ্যামিনো গ্রুপ থাকে, আর অম্লীয় অ্যামিনো অ্যাসিডে একাধিক। কারণ একটা আমরা যেগুলো দেখছি এগুলো অম্লীয়, কারণ এখানে অ্যামিনো মূলক এসছে কোন মূলক বেশি? অ্যাসিড অ্যাসিড মূলক, অ্যাসিড মূলক বেশি ছিল না? অ্যাসিড মূলক বেশি। আচ্ছা, অ্যাসিড অ্যাসিড এবার কথা নাই, শেষ করতে দাও। অ্যাসিড মূলক এসছে, এটা যেহেতু ক্ষারীয়, তাহলে এখানে ক্ষারীয়টা বেশি থাকবো, আর এখানে অ্যাসিডটা বেশি থাকবো, বেশি থাকবো অর্থাৎ ক্ষারীয়টা কম থাকবো। আচ্ছা, মানে এক কথারে ঘুরে পেঁচে লেগছে আর কি। আর এটা হলো কি হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনে অ্যামিনো অ্যাসিড একটু বেশি থাকে। হিস্টোন প্রোটিন মানে হলো কি যেগুলো, কারণ হিস্টোন প্রোটিন মানে হলো ক্ষারীয়, ধনাত্মক চার্জযুক্ত কি ক্ষারীয় যে প্রোটিন, ধনাত্মক চার্জযুক্ত ক্ষারীয় প্রোটিন হলো কি হিস্টোন। তার মানে যেহেতু ক্ষারীয় বলছো, তার মানে এটা আমরা ক্ষারীয় মূলক বেশি থাকবো। আর নন হিস্টোন মানে কি, এখানে হিস্টোনে যদি ক্ষারীয় বেশি থাকে, নন হিস্টোনে কি বেশি থাকবো? কম থাকবো। মানে সম্পূর্ণ কথাটা উল্টা। এরপরে উদাহরণ, এবারে তোমার দিয়ে প্রথম আঁকাম। এরপরে স্ট্রাকচার লাগবো না, শুধু কি এক্সাম্পল। এখন তো কেউ তালে নাই, এখন কার সঙ্গে, ওই সময় কার সঙ্গে। অ্যামিনো অ্যাসিডের ধর্ম, এই ধর্ম আমাদের বিভিন্ন পড়ার মতো অনেকগুলো ধর্ম আমরা বলে ফেলছি। এখন দেখো বর্ণহীন, এটা বলছি না। এরপর উভয়ধর্মী বলছি, তারপর পানিতে দ্রবণীয়, আর এই যে অ্যারোমেটিক গুলো আস্তে আস্তে হয়। এটা দরকার নাই, এটা 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 পড়লে এটা মুখস্থ রাখতে হবে, এটা দরকার নাই। ঠিক আছে, আমরা এটা দিয়ে কিছু পড়ি নাই, বিটে পড়ি নাই। তাহলে কি প্রোটিন এবং এনজাইমের, তুমি যখন ওই যে প্রোটিনের অধ্যায় পড়বা, এনজাইমের অধ্যায় পড়বা, তখন দেখবা যে এগুলা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এই কথা নাই। আর বিশুদ্ধ প্রোটিনকে আমরা যদি ভাঙি তাহলে কি পাওয়া যাবে? একই তো, অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। অ্যামিনো অ্যাসিড দিয়ে যদি তৈরি হয়, তুমি যদি রড দিয়ে তৈরি হয়, তোমার বাংলা কি পাওয়া যাবে? তো ওইটাই তো বলছে, অ্যামিনো প্রোটিন তৈরি হয়। তাহলে মানে কারণ কি, প্রোটিন তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি, তাহলে পুরো বাংলায় ওইটা পাবেন। আর রডের উপরে যদি বাস ব্যবহার করে তাহলে হলো ভিন্ন বিষয়। আবার দেখো আমরা একটা এর মধ্যে দেখছিলাম অ্যামিনো অ্যাসিড গুলো কোন ধরনের, এল না ডি? এল। কারণ হলো বাম পাশে থাকে। হ্যাঁ, মানে সবগুলো আমরা পড়া হয়ে গেছে, সবগুলা কি পড়া গেছে, ধর্মগুলো আমাদের পড়া হয়ে গেছে। শেষ বলতে কি, ভিডিও শেষ করি।